অনেক দামি কিছু কথা নোট করে রাখেন। মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, সৎ মানুষের অভাব বেশি। দেখবেন আপনার আশেপাশের মানুষের সাথে মিলে গেছে। সফলতার কোনো শর্টকাট হয় না, অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। আমরা সফলতাকে অনেক একটা ডেস্টিনেশন মনে করি, ওই যে আমার সফলতা, আমি ওখানে পৌঁছলেই সফল, বাস খালাস, কেন আর কিছু লাগবে, এটা হয়ে গেছে, আমি সফল না। সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এ পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনো ভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না। রব যাকে একবার নামাতে চায় পৃথিবী তাকে তুলতে পারে না। রাতে কি আপনি খালি গায়ে অর্থাৎ বিনা কাপড়ে ঘুমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে খালি অর্থাৎ বিনা কাপড়ে ঘুমালে দুটি বিপদ আসে। এক, খারাপ জিনের কুঞ্জর লাগে, তাই সে আপনার বড় কোনো ক্ষতি করতে পারে। দুই, ফেরেশতারা লজ্জা পায়, তাই তারা আপনার জন্য কোনো দোয়া করে না। আমার নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছায় সেও সমপরিমাণ সওয়াব পায়। وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله জীবন অন্তত এতটুকু তো শিখিয়ে দিচ্ছে, সবার সাথে সম্পর্ক রাখো, কিন্তু আশা কারো কাছে রাখবে না। আর বাস্তবতা হচ্ছে, যার উপর আমরা সবচেয়ে বেশি আশা করি, ভরসা করি, সবচেয়ে বেশি কষ্ট ওই মানুষগুলোই দিয়ে যায়। আসলে সবাইকে আপন করতে গিয়ে আমরা ভুলে যাই যে কিছু মানুষের কাছে আমরা কেবলই প্রিয়জন নই। আর প্রয়োজন ফুরালেই মুখোশ খুলে যায়, আর তাদের দেওয়া কষ্টের আগুনে নিজেকেই একা পুড়তে হয়। কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, একা যাবে না, একা যাবে না, 4 জনকে নিয়ে জামাতের সাথে যাবে। দেখেন তো আমরা যারা এখানে আছি, এই 4 জনের বাহিরে কেউ আছে কিনা? 1 নাম্বার বাবা, 2 নাম্বার হাজবেন্ড স্বামী, 3 নাম্বার বড় ছেলে, 4 নাম্বার বড়। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।